প্রভুর বাক্যের কাছে যাই। রোমীয় তার 8 অধ্যায় 14 পদ থেকে 17 পদ আমি পাঠ করি যিশু নামে। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্র তার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকি। আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। আর যখন সন্তান তখন দায়াত, ঈশ্বরের দায়াত ও খ্রিস্টের সহ দায়াত, যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাহার সহিত প্রতাবান্বিত হই। আমেন। আসুন আমরা বাক্যের জন্য প্রার্থনা করি। প্রভু, তোমার বাক্য জীবন্ত কার্য সাধক, তোমার বাক্য আমাদের উদ্দীপ্ত করে, তোমার বাক্য আমাদের সংশোধন করে, তোমার বাক্য আমাদের নতুন আশা জাগায়। এই বাক্য তুমি পবিত্র আত্মার মধ্য দিয়ে লিখিত করেছ, যেন আমরা আত্মার মধ্য দিয়ে বাক্য বুঝতে পারি। আমরা অনেক অজ্ঞ, আমাদের অনেক বোকামি আছে, জ্ঞানের অভাব আছে, তুমি আমাদের পূর্ণ রাখো। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। রোমীয় পুস্তককে বলা হয় স্বাধীনতার দলিল। কিসের দলিল? বাংলাদেশে একটা স্বাধীনতার কি আছে? দলিল আছে। সেটা হতে পারে বাংলাদেশের অনেক আগে থেকেই এই স্বাধীনতার যে বীজ রোপিত হয়েছে, আমরা দেখতে পাই কোথায়, কখন? ভাষা আন্দোলনের আগে। সেই জন্য কি তারপর আমরা দেখতে পাই জাতির পিতা, তারপর তিনি কি দিয়েছেন মানুষের রক্ষার জন্য? বিরাট একটা দিয়েছেন, উৎসাহজনক শক্তিশালী কি দিয়েছেন? ভাষণ। যে ভাষণের কারণেই আমরা দেখতে পাই কি স্বাধীনতার যে দলিল তার বক্তব্য আছে। খ্রিস্টানদের জন্য স্বাধীনতার দলিল কোনটা? রোমীয় পুস্তক। সেই জন্য প্রতিটি খ্রিস্টানের রোমীয় পুস্তক প্রত্যেকটা ভার্স জানা উচিত, প্রত্যেকটা সেন্টেন্স জানা উচিত। কারণ এখানেই প্রতিটি বিশ্বাসী পাপ থেকে মুক্তির যে দলিল, স্বাধীনতার দলিল, লিবার্টির দলিল, ফ্রিডমের দলিল, সে ডকুমেন্টস, হিস্টোরিক্যাল ডকুমেন্টস কোথায় আছে? রোমীয় পত্রে আছে। রোমীয় পত্র যখন লেখা হচ্ছিল তখন যে কালচার ছিল সেটা কি ছিল? গ্রিস এবং রোমান। আজকে থেকে 2000 বছরের যে সভ্যতা ছিল কি? গ্রিস এবং রোমান সাম্রাজ্যের অধীনে। আমরা দেখতে পাই যদিও রোমানরা শাসন করতেছিল, গ্রিসের সমস্ত তাদের যে কালচার এগুলা কি যে ব্যাপক, সে কারণে যদিও রোমানদের ল্যাঙ্গুয়েজ কি ছিল? ল্যাটিন, কিন্তু পাবলিক কথা বলতো কি ভাষায়? গ্রিক ভাষায়। সেজন্য গ্রিকদের প্রভাব, সংস্কৃতি সমস্ত পরতে পরতে এমনকি নিউ টেস্টামেন্ট লিখিত হয়েছে কোন ভাষায়? গ্রিক ভাষায়। যখন রোমীয় পুস্তক লেখা হচ্ছিল সেই সময় রোমানদের যে কালচার ছিল, দত্তক পুত্র কিভাবে নিত। এখন আইন আছে না, আপনি যদি কাউকে যদি দত্তক নিতে চান কি লাগে? খালি মুখে মুখে বললে হবে না। আজকে থেকে 2000 বছর আগে যখন কেউ যদি দত্তক নিতে চায়, আমি যদি নিতে চাই, আপনি যদি নিতে চান, 7 জন সাক্ষী লাগতো। কয়জন? 7 জন সাক্ষী রাখার কারণও ছিল, ধরেন আমি ন্যাচারাল সান আর একজনকে নেওয়া হয়েছে অ্যাডপ্টেড সান। হঠাৎ করে যদি বাবা মারা যায়, ছেলে মেয়েরা বলবে যে আরো চিনি না। কিন্তু সেই সময় একটা সিরিমনি হইতো, অনুষ্ঠান হইতো। যেমন এই দেশে জানেন যখন সিটিজেনশিপ পরীক্ষা হয় তখন কি দিয়ে হয়? একটা সিরিমনি হয় না, সবার সাক্ষাতে সার্টিফিকেট দেওয়া হয় না? ঠিক তদ্রুপ সিরিমনি হইতো। 7 জন সাক্ষী, যদি ইন ফিউচার অন্যান্য ছেলেমেয়েরা যদি বলে যে আরো চিনি না, ওই সাক্ষীরা হাসবে। ওই সিরিমনিতে আমি ছিলাম, আমিও ডকুমেন্টসে কি করেছি? সাইন করেছি। তো সেই জন্য যে অংশটা পাঠ করলাম, দত্তক পুত্রতা। বাবা যখন থাকবো, বাবার ছেলেমেয়েরা কি পায়? উত্তরাধিকার পায়, দায়াত।
ইনহেরিটেন্স। এই পৃথিবীতে আপনি যদি কোনো ধনীর ঘরে যদি জন্মগ্রহণ করেন, ধনীর দুলাল হন, তাহলে বিরাট আশীর্বাদ না? তাই মানে রেডিমেড আপনি কি পাচ্ছেন? বাবার যে সম্পত্তি অটোমেটিক কে পায়? সন্তান। আর খ্রিস্টানরা সমস্ত আশীর্বাদ দত্তক পুত্র অধিকারের কারণে তারা কি পায়? আশীর্বাদ। তো সেই জন্য কি যে অংশটা পাঠ করলাম আজকে 8 অধ্যায়, সেখানে খ্রিস্ট বিশ্বাসীরা কি পায়? আশীর্বাদ। কিসের আশীর্বাদ? দত্তক পুত্রতা। জিহুদি ল ছিল কি, বড় ছেলে ডাবল বর্ষণ পাইত। যেমন আছে দাদাও আছে এখানে, বড় ছেলে হিসেবে আপনার কি জিহুদি ল অনুসারে ডাবল, কিন্তু রোমান ল ছিল ইকুয়াল। তো সেই জন্য খ্রিস্টানরা এখানে যে বিষয়গুলো আমরা দেখবো যে 8 অধ্যায় মূলত বলা হয়েছে পবিত্র আত্মার কাজ সম্পর্কে বলা হচ্ছে। পবিত্র আত্মার মধ্য দিয়ে আমরা কি হই? ঈশ্বরের পরিবারে জন্ম নেই। আমরা কি পাইছি? নতুন পরিবারে জন্ম নিলাম, নতুন বাবা পেয়েছি, নতুন পিতা পেয়েছি। এই জন্য নতুন একটা সম্পর্ক হয়েছে। আগে আমাদের পিতা ছিল শয়তান, ঠিক আছে? বাই বর্ন। আমরা যদি এফেসীয় 2 অধ্যায় দেখতাম, সেখানে লেখা আছে সমস্ত পৃথিবীর মানুষ, যত আদমজাত সন্তান আছে, সবাই ক্রোধের শয়তান, ক্রোধের সন্তান। ক্রোধের সন্তান মানে কি? প্রতিটি মানুষ, আদমজাত যত মানুষ আছে, সবাই ঈশ্বরের ক্রোধের অধীন আছে। যদি নতুন করে জন্ম না নেয় ঈশ্বরের পরিবারে, সে নরকবাসী। তো সেই জন্য ঈশ্বর মানব জাতির জন্য একমাত্র দয়া, মার্সি নিয়ে আসছে কার মধ্যে দিয়ে? প্রভু যিশুর মধ্য দিয়ে, যিনি হচ্ছে ঈশ্বরের একজাত পুত্র। তিনিও চান তার সাথে সাথে অন্যের অজনে কি হয়? যারা তাকে বিশ্বাস করে, তার অজনে ঈশ্বরের কি হইতে পারে? পুত্র হইতে পারে। কিসের পুত্র? দত্তক পুত্র তার। আমি পূর্বে বলেছি প্রত্যেকটা খ্রিস্টানকে রোমীয় পুস্তক সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন, কারণ এইটা আপনার স্বাধীনতার দলিল। একজন বাঙালি হিসেবে, বাংলাদেশি হিসেবে সবাই কি জানে? 1971 সালের ইতিহাস কম বেশ তো জানে না? কি হয়েছে 9 মাসের যুদ্ধের ইতিহাস জানে না? সেই জন্য একজন খ্রিস্টান হিসেবে, নতুন পরিবারের সদস্য হিসেবে রোমীয় পুস্তক পড়া, মুখস্থ করা বাঞ্ছনীয়। সেই জন্য আজকে থেকে সবাইকে আমি দায়িত্ব দিব, রোমান পুস্তকটা তারা যেন কি করে? পুনরায় পড়ে। আমরা যদি দেখি রোমীয় পুস্তক মাত্র 16টা অধ্যায় আছে। কয়টা? 16টা অধ্যায়ে তিনি দেখিয়েছেন প্রেরিত পল, তিনি যখন করিন্থীয়তে ছিলেন, তার 3য় মিশনারি যাত্রায় তিনি মাত্র গ্রিসে 3 মাস ছিলেন। তিনি 3 মাসে থাকাকালীন সময়ে তিনি রোমে তখনও পর্যন্ত যায় নাই, কিন্তু তার একান্ত ইচ্ছা ছিল সেই জন্য কোথায় যেতে পারে? রোমে যায়, এবং রোম থেকে কোথায় যাবে? স্পেনে যাবে সে। কিন্তু সেখানে গ্রিস থেকে কোথায় যায় নাই? রোমে যায় না। কিন্তু তারা কিছু ম্যাসেডোনিয়া থেকে কিছু দান সংগ্রহ করছে। সে দান নিয়ে জেরুজালেমে যারা গরিব দুঃখী ছিল খ্রিস্টান, তাদের জন্য সে দান নিয়ে গেছে। দান নিয়ে যাওয়ার পরে সে তার একান্ত ইচ্ছা তিনি প্রকাশ করছেন, তিনি কোথায় যেতে চান? ইটালিতে বা রোমে যেতে চান। আর সেখানে যাওয়ার পূর্বে তখন এই পত্রটা লেখে। যখন পত্র পাঠ করেন, যদি কিছু অংশ পাঠ করেন, তাকে পত্রের মাহাত্ম্য বুঝতে পারবেন। এটা একটা কি? রোমীয় পত্র। যখন কেউ কারো পত্র লেখে, সে যদি একটু পড়ে, সে আপনি পত্রের অর্থ বুঝবেন কিছু। সেই জন্য 16টা অধ্যায় সম্পূর্ণ একটা অর্থের সাথে আরেকটার কি সম্পর্কযুক্ত। যখন পত্র লিখতেছিল তখন রোমীয় মণ্ডলীতে পল কিন্তু মণ্ডলী স্থাপন করে নাই। 50 সপ্তমীর দিনে জেরুজালেমে কিছু রোমান বা ইটালিতে কিছু লোক আসছে, জিহুদি,
তারা ওই নিস্তার পর্ব 50 দিনের পর্ব পালন করার জন্য কোথায় আসছে? জেরুজালেমে। তখন কিছু লোক খ্রিস্টান হয়েছে, তারা গিয়ে মণ্ডলী স্থাপন করছে। কিন্তু মণ্ডলী যখন স্থাপন হলো, সেখানকার জিহুদি খ্রিস্টান এবং পরজাতীয় খ্রিস্টানদের মধ্যে প্রবলেম ছিল। এথিক্যাল সমস্যা ছিল না, তাদের সমস্যা ছিল থিওলজিক্যাল প্রবলেম। দুই গ্রুপ ছিল চার্চের মধ্যে। এখন দেন না, চার্চের মধ্যে অনেক গ্রুপিং আছে না? এটা পুরাতন একটা রোগ। কত বছরের পুরাতন রোগ? 2000 বছরের। যদি 16 অধ্যায় দেখি, আমার কথাগুলো আপনার একটু যাচাই করা উচিত। রোমীয় 16 অধ্যায়। এবার আমি তোমাদের বিনতি করিতেছি, তোমরা যে শিক্ষা পাইয়াছ তাহার বিপরীতে যারা দলাদলি বলছে না, দলাদলির কথা। পরে কি বলছে? বিঘ্ন জন্মায় তাহাদিকে চিনিয়ে রাখো, তাহাদের হইতে দূরে থাকো। কেননা এই প্রকার লোকেরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের দাসত্ব করে না, কিন্তু আপন আপন উদরের দাসত্ব করে এবং মধুর বাক্য ও স্তুতিবাদ দ্বারা সরল লোকদের মন ঘুরায়। মিষ্টি মিষ্টি কথা বলে কি করে? আসল সত্য থেকে দূরে নিয়ে গেছে। তো তখন পর্যন্ত সাধু পৌল তিনি এই পর্যন্ত অনেক জায়গায় সুসমাচার প্রচার করে শেষ তার। সেই জন্য তিনি বলছেন, আপনারা যদি দেখেন 15 অধ্যায় তিনি বলতেছিলেন যে 19 পদে তার ইচ্ছা নতুন নতুন জায়গায় তিনি সুসমাচার নিয়ে যাবেন, পুরাতন জায়গায় যাবেন না। তিনি বলছেন কি? তিনি বাক্য কার্যে নানা চিহ্ন অদ্ভুত লক্ষণে পরাক্রমে পবিত্র আত্মার পরাক্রমে এরূপ সাধন করিয়া আছেন যে জেরুজালেম হইতে ইল্লরিকা পর্যন্ত চারিদিকে আমি খ্রিস্টের সুসমাচার সম্পূর্ণরূপে প্রচার করিয়াছি। আর আমার লক্ষ্য এই, খ্রিস্টের নাম যেখানে কখনো উচ্চারিত হয় নাই এমন স্থানে যেন সুসমাচার প্রচার করি, পরের স্থাপিত ভিত্তিমূলের উপরে যেন না গাঁথি। না, এখন যেমন অনেক চার্চের বিশ্বাসী এক চার্চ থেকে অন্য চার্চ কি করে? ম্যাশ চুরি করে। তিনি সাধু পৌল চাইছেন নতুন নতুন জায়গায় নতুন নতুন চার্চ কি করবেন? প্রতিষ্ঠিত করবেন। এখানে একটা শব্দ বলছি না, জেরুজালেম হইতে ইল্লরিকা। ইল্লরিকা কোথায়? ইল্লরিকাতে কিছুদিন আগে এই জায়গার নাম ছিল যুগোস্লাভিয়া। এরপরে বেশিরভাগ অংশ কোথায় আছেন? আলবেনিয়া। এর ইতিহাস আমরা প্রেরিত পাই না, কিন্তু সাধু পৌল কোথায় গেছে? যুগোস্লাভিয়া পর্যন্ত গেছিলেন এবং তার একান্ত ইচ্ছে ছিল তিনি কোথায় যাবেন? 22 পদে লেখা আছে, এই কারণবশত আমি তোমাদের নিকটে যাইতে অনেকবার নিবাবিত হইয়া আসিয়াছি, কিন্তু এখন এই সকল অঞ্চলে আমার আর স্থান নাই। আমি অনেক বছর ধরে আকাঙ্ক্ষা করিয়া আসিতেছি যে স্পেন দেশে যাইবার সময় তোমাদের ওখানে যাইব। মানে রোম হয়ে কোথায় যাবে? স্পেনে যাবে, তাই না? বলছে না কেন? স্পেন দেশে যাইবার সময় তোমাদের ওখানে যাইব, কারণ আশা করি যে যাইবার সময় তোমাদেরকে দেখিব এবং প্রথমে তোমাদের সহবাস কত পরিমাণে তৃপ্ত হইলে তোমরা আমাকে সেখানে আগাইয়া দিবে। তার মানে কি সাধু পৌল কি চাইতেছিল এখানে? অর্থ সাহায্য। তার এই মিশন কাজে যেন কি করে? সাহায্য করে। স্পেন পর্যন্ত আগাই দেওয়া মানে কি? তার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার ছিল। তো সেই জন্য কি প্রেরিত পল এই চিঠি কেন লিখতেছে? প্রথমত ওই চার্চের ডক্ট্রিনাল প্রবলেম ছিল, দলাদলি ছিল, কিভাবে পরজাতীয় এবং জিহুদিরা ঈশ্বরের সাক্ষাতে কিভাবে ধার্মিক গণিত হবে। সেই জন্য সাধু পল 1 থেকে 3 অধ্যায় রোমীয় কি দেখাইছেন? পৃথিবীর সবাই পাপী, সবার স্ট্যাটাসটা কি? পাপী, আর কোনো স্ট্যাটাস নাই। সেই নবী হোক, কবি হোক, ছবি হোক, সবার একটা স্ট্যাটাস কি? পাপী। 3 অধ্যায় 23 পদে লেখাতে সবাই কি করেছে? পাপ করেছে এবং ঈশ্বরের যে স্ট্যান্ডার্ড জীবন সে পালন করতে কি হয়েছে? ব্যর্থ হয়েছে। সে জিহুদি হোক আর অজিহুদি হোক, তার একটাই স্ট্যাটাস, সে পাপী। এই কথা বলার পরে তিনি দেখিয়েছেন কিন্তু ঈশ্বর প্রদত্ত একটা ধার্মিকতা প্রকাশিত হয়েছে, ঈশ্বর প্রদত্ত। এই প্রদত্ত কিভাবে আসে? যীশু খ্রিস্টের রক্তের প্রায়শ্চিত্ত সাধনের মধ্যে দিয়ে। প্রায়শ্চিত্ত শব্দের অর্থ হচ্ছে কি? যে সমস্ত মানুষের উপরে ঈশ্বরের ক্রোধ আছে, রাগ আছে, সেই যেই হোক না কেন, কিন্তু ঈশ্বর যখন তার পুত্র যীশুর রক্ত তিনি দেখেছেন, সেই রক্তের কারণে তার উপরে যে ক্রোধ আছে, সে ক্রোধ থেকে তিনি নিজে কি করছে? প্রশমিত করেছেন।
সেটা লেখা আছে 3 অধ্যায় 25 পদে, 24-25 পদে। ধার্মিকতার মধ্যে দিয়ে ধার্মিকতা অর্জন করবে ঈশ্বরের, তারা কি ডাহা, মিথ্যা কথা বলে। এবার সাধু পৌল তিনি 4 এবং 5 অধ্যায় তিনি প্রমাণ দিয়েছেন, উদাহরণ দিয়েছেন পুরাতন নিয়ম থেকে। 2টা উদাহরণ দিয়েছেন তিনি। নাম্বার 1 অব্রাহামের জীবন থেকে তিনি কোটেশন দিয়েছেন আদি পুস্তক 15 অধ্যায় 6 পদে, ধার্মিক ব্যক্তি বিশ্বাসে তো বাঁচবে। তারপরে তিনি কোটেশন দিয়েছেন গীতসংগীতে 34 অধ্যায় 1 এবং 2 পদে। সেখানে লেখা আছে ধন্য যে পাপীর ঈশ্বর কি করে না, পাপ কাউন্ট করে না, গণনা করে না। 5 অধ্যায় বলছে যে তোমরা ধার্মিক গণিত হইছো, এবং দেখাইছেন তিনি 12 পদ থেকে যে আদমের পাপের কারণে সবাই পাপী। অরিজিনাল যে সিন, আদি পাপের কথা বলছে। সেই জন্য আপনি অরিজিনাল সিনের অর্থ কি, মানুষ পাপ নিয়ে কি করে, জন্ম নেয়। এই জন্য আমি কিছুদিন এক পরিবারে গেলাম, সে ছোট বাচ্চা, যদিও ছোট বাচ্চা, 2 জন বাচ্চা তারা। যখন কিছুদিন একজন বাচ্চা হয়েছে, এখন যখন ওই ছোট বেবির আদর করে, আরেকজন যে বড় আছে সে কি করে, কান্নাকাটি করে, তার জেলাসি, তার রাগ প্রকাশ করে, এবং সে কি করে, ফ্লোরের মধ্যে শুয়ে তার রাগ কি করে, কেঁদে কেঁদে প্রকাশ করতেছে। সেই জন্য কি বাই বর্ন উই আর সিনার, তিনি 4 অধ্যায় 5 পদে ঘোষণা দিয়েছেন। এরপরে তিনি বলছেন যেহেতু খ্রিস্টানরা ধার্মিক গণিত হয়েছে, কিন্তু খ্রিস্টানদের কি দেওয়া হয় নাই, লাইসেন্স দেওয়া হয় নাই, পাপ করার কি দেয় নাই, লাইসেন্স দেওয়া হয় নাই। 6 অধ্যায় লেখা আছে। এবং 7 অধ্যায় তিনি দেখিয়েছেন যে লয়ের মধ্যে দিয়ে মানুষ কি হয় না, ধার্মিক গণিত হয় না। কারণ কি, লয়ের মধ্যে দিয়ে আমরা পাপ সম্পর্কে জানি। ল হয়েছে পুরাতন স্বামী। এই ল কি করছে, যিশুর মৃত্যুর সাথে সাথে মসির ল কি হয়েছে, মারা গেছে। কিন্তু এখন আমাদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে ফাইট হইতেছে কিসের মধ্যে, পাপাত্মা, এবং এই দেহের সাথে আমাদের কি হইতেছে, সবসময় ফাইট হইতেছে। আমরা ভালো করতে চাই কিন্তু খারাপ করে বসি। এরপরে সাধু পৌল বলছে যে ধন্য যে যীশু খ্রিস্ট আমাদের এই থেকে, মন্দতার ব্যবস্থা থেকে কি করেছেন, রক্ষা করেছেন। তারপর 8 অধ্যায় তিনি কি বলছেন, কি পবিত্রতার সাক্ষ্য, যেটা আজকে আলোচনা করছি। খ্রিস্টানদেরকে কি দেওয়া হয়েছে, ধার্মিক গণিত করা হয় নাই, কি দেওয়া হয়েছে, পবিত্র আত্মা, পরিত্রাণ। পরিত্রাণের প্রথম আশীর্বাদ কি, শেষ বিচার থেকে রক্ষা পাওয়া। এই জন্য 8 অধ্যায় 1 পদে কি লেখা আছে, একজন পাঠ করেন দয়া করে। পরিত্রাণের প্রথম আশীর্বাদ, 8 অধ্যায় 1 পদে, অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে, তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। বিচার নাই। বিচার হইলেও বিচারে তারা কি হবে না, দোষী সাব্যস্ত হবে না। সেজন্য খ্রিস্টানদের মূল আশীর্বাদ, পরিত্রাণ কখন শুরু হয়, যখন ধার্মিক গণিত হয়। ঈশ্বর তাকে বলছে তুমি আর বিচারিত, ঈশ্বরের সাথে দণ্ডাজ্ঞা নাই। শেষ বিচার হবে, সেখান থেকে খ্রিস্টানরা যিশুর রক্তের কারণে কি পায়, রক্ষা পায়। এ কথা বলছে সাধু পৌল এখানে। যখন রক্ষা পায়, তারপর আমাদের যে বিষয় 14 পদে লেখা আছে, কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তারা ঈশ্বরের পুত্র। এখন অনেকে বিশ্বাস করে ঈশ্বরের কোনো কি নাই, সন্তান নাই, কারণ সন্তান ঈশ্বর কি করে না, প্রজনন করে না। কিভাবে ঈশ্বরের পুত্র হয়, দেখি সেক্সের মধ্য দিয়ে, প্রজননের মধ্যে দিয়ে ঈশ্বরের সন্তান হয়। মানুষের মধ্যে কি আছে, প্রবলেম আছে, আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম। কি, খ্রিস্টীয় ধর্মের যে বিশ্বাস সে বুঝে না বুঝে, তাহলে আন্দাজে কথা বলে কি ঈশ্বরের কি বউ আছে কিনা। বাইবেলের কথা বলে না। বাইবেল কি বলে আমরা দেখি, জীবন তার 1 অধ্যায় 12 পদ, কিভাবে আমরা ঈশ্বরের সন্তান হই, ঈশ্বরের পুত্র আমরা কিভাবে হই। 1 অধ্যায় 12 পদে লেখা আছে, লেখা আছে না, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, কাহাকে, যিশুকে, সেই সকলকে যারা তাহার নামে বিশ্বাস করে তাহাদিওকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। ক্ষমতা মানে অথরিটি দিছে। এখন থেকে তুমি স্বর্গের সমস্ত আশীর্বাদ ভোগ করার অধিকার, উত্তরাধিকার। তুমি কিসের কারণে,
যারা দুইটা শর্ত বিশ্বাস করছে এবং গ্রহণ করছে। তারা আবার তিনি বিশ্লেষণ করতেছেন, তারা রক্ত হইতে নয়। রক্ত মানে কি? বীজ, স্পার্ম। বীজ কোথা থেকে তৈরি হয়? রক্ত থেকে। বিশ্লেষণ করছে ঈশ্বরের পুত্র প্রযোজনের মধ্য দিয়ে ঈশ্বরের সন্তান হয় না, এখানে ক্লিয়ার বলছে। মাংসের ইচ্ছা হইতে না, ডিজায়ার থেকে হয় নাই, মানুষের ইচ্ছা থেকে হয় নাই, কিন্তু ঈশ্বর হইতে জাত। তো ঈশ্বরের পুত্র কিভাবে হয়? যখন যিশুকে কেউ যে বিশ্বাস করে, গ্রহণ করে। কোন যিশুকে বিশ্বাস করতে হবে? যে যিশু কি করছেন, আরো আগে থেকে শুরু করতে হবে। যে কথা আমরা পাঠ করলাম কিছুক্ষণ আগে, যদি 8 অধ্যায় দেখেন, 3 পদে লেখা আছে। 3 পদে লেখা আছে, দেখেন, কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্বল হওয়াতে যাহা করিতে পারে না, ঈশ্বর তা করিয়াছেন। কি করছে? নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্য। মানে যে বড়দিনের মেসেজটা কি? যিশু জন্ম নিছেন, ইনকার্নেশন। কিসের কথা বলছে? আমার মতো যিশু কি হয়েছেন? মানুষ হয়েছেন, এই কথা বলছে। কোন যিশুকে? যে ঈশ্বর কি হয়েছেন, যে পুত্র, ঈশ্বরের বাক্য মানুষ হয়েছেন। তিনি 30 বছর মার বাবার অধীনে ছিলেন, 3 বছর মিনিস্ট্রি করেছেন। তারপরে কি করছে? তিনি মারা গেছেন, পুনরুত্থিত হয়েছেন, স্বর্গারোহণ করেছেন, পুনরায় আসবেন। সেই যিশুর কথা যারা বিশ্বাস করে, গ্রহণ করে, তারা ঈশ্বরের কি হয়? পুত্র। এই পুত্রত্ব আর যিশুর খ্রিস্ট ঈশ্বরের পুত্র, দুইটার মধ্যে পার্থক্য আছে। যখন বলতেছে এই খ্রিস্টানরা ঈশ্বরের পুত্র এবং যিশু ঈশ্বরের পুত্র, এই দুইটার মধ্যে কি আছে? পার্থক্য। পার্থক্যটা কি? সিম্পলি বলি, ঈশ্বরের যে স্বভাব আছে, যিশুর একই স্বভাব আছে। ঈশ্বরের যে ক্ষমতা আছে, যিশুর একই ক্ষমতা আছে। পিতা ঈশ্বরের যে গুণাবলী আছে, যিশুর একই ক্ষমতা আছে। তিনি কি দিতে পারে? পিতা যেমন জীবন দিতে পারে, পুত্র কি করতে পারে? জীবন দিতে পারে। পিতা যেমন মানুষকে পুনরুত্থান করাইতে পারে, যিশু খ্রিস্ট কি করতে? পুনরুত্থান করাইতে পারে। এটা কোনো মানুষের বা খ্রিস্টানদের নাই। পিতা যেমন বিচারক, যিশু খ্রিস্ট কি শেষ বিচারক। পিতার যেমন প্রকৃতির উপর ক্ষমতা আছে, যিশুর প্রকৃতির উপর কি আছে? ক্ষমতা আছে। এই জন্য বলছে কি, যখন ঝড় হইতেছিল, তিনি যিশু কি বলছে? শান্ত হও। তখন শিষ্যরা বলতেছিল, কে উনি? কে? প্রশ্ন করছিল না? তার মানে উনি কে? ওই যিশুর পুত্রত্ব আর আমাদের পুত্রত্ব কি আছে? পার্থক্য। সেই জন্য খ্রিস্টানরা এই উত্তর অবিশ্বাসীদের দেওয়ার জন্য কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে। সেই জন্য কি প্রথমত বলছে, কেননা 14 পদে, রোমী 8 অধ্যায়, যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহার ঈশ্বরের পুত্র। তার মানে কি? একজন খ্রিস্টান পবিত্র আত্মা দ্বারা কি হয়? পরিচালিত হয়। এখন নিজের লজিক দিয়ে চলে না, নিজের ডিসিশন দিয়ে সে চলে না। যখন নতুন জন্ম হয় ঈশ্বরের পরিবারে, তখন সে নিজের লজিক দিয়ে না, যুক্তিতে না, মেধায় না, বুদ্ধিতে না, প্রজ্ঞায় না। কার প্রভাবে চলে সে? ঈশ্বরের আত্মা দ্বারা। বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করবে। যারা আমাদের পরিবারে যারা আছে, ছেলেমেয়েরা আছে, বাবারে কিন্তু ভয় পাই। ভয়টা কিসের? সম্মানের। কিন্তু চাকর বাকর আছে যারা, তারা ভয় পাইব কিসের ভয়? বিচারক। আমার বাবা যে স্বর্গে আছে, তিনি শুধু বিচারকই না, আমার বাবা সে পিতা, ড্যাডি, ফাদার। সেই জন্য এখানে বলছে ভয় করিবে না। যারা দাসত্বের আত্মার ভয় পায়, তারা সবসময় ঈশ্বরকে কি পায়? সে তারা মনে করে বানরের মতো ঈশ্বর একটা কি নিয়ে বসে রয়েছে? লাঠি নিয়ে বসে রয়েছে। একটু 19-20 করলে কি করবে? 19-20 করলে কি দিবে? লাঠি মারবে। এই আতঙ্কের মধ্যেই থাকে দাস। কিন্তু এখন আমরা দেখতে পাই কিসের আত্মা দেওয়া হয়েছে? দত্তক পুত্রতার আত্মা পাইয়াছি, যে আত্মাতে আমরা আব্বা, পিতা বলিয়া ডাকি। পুরাতন নিয়মের মানুষ ঈশ্বরকে পিতা বলে সম্বোধন করবো, এটা বিরাট ফ্যাক্টর ছিল, ইম্পসিবল। অনেক ধর্মেও আছে ঈশ্বরকে পিতা বলে কি করা যায় না?
ডাকা যায় না, কিন্তু খ্রিস্টানদেরকে অধিকার দেওয়া হয়েছে। যিশু বলছে তুমি যখন প্রার্থনা করো কিভাবে প্রার্থনা করবা? পিতা, জিহোবা না, কি বলে নাই? কি বলছে প্রার্থনা করার সময়? পিতা, ড্যাডি। যিশু যখন প্রার্থনা করছে সে ইউজ করছে আব্বা। আব্বা শব্দ হচ্ছে অরমীয় শব্দ, হিব্রু ইউজ করে, আরবীয় লোকেরা ইউজ করে কি? আব্বা। একমাত্র খ্রিস্ট ভক্তরাই কি করতে পারে? ঈশ্বরকে আব্বা ডাকতে পারে। কিসের ভিত্তিতে? যেহেতু পবিত্র আত্মার মধ্যে দিয়ে আপনার নতুন জন্ম হয়েছে, যিশুর মৃত্যু এবং পুনরুত্থানের মধ্যে দিয়ে, কিন্তু দত্তক পুত্রতা আত্মা পাইয়াছে, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকি, জিহুদিরা ডাকতে পারত, কিন্তু আমাদেরকে সেই অধিকার দেওয়া হয়েছে। আত্মা, আপনিও, খুব ইম্পর্টেন্ট শব্দ। অনেক দল আছে খ্রিস্টানদের মধ্যে, জিহোভা উইটনেস ফর এক্সাম্পল, তারা বিশ্বাস করে পবিত্র আত্মা কি নয়? ব্যক্তি নয়। আমরা কারে আপনি বলি? এই কাগজে আপনি আপনি বলবেন? কাকে বলি? আপনি, পার্সন। তারা বিশ্বাস করে না পবিত্র আত্মা একজন ব্যক্তি। এখানে কি বলছে? আত্মা, আপনি, স্পিরিট হিমসেলফ আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। আমি পূর্বে একটা গল্প বলেছিলাম না, রোমানদের মধ্যে যে দত্তক যে ল আছে, 7 জন কি থাকবে? অ্যাটলিস্ট সাক্ষী থাকবে। আমরা যে ঈশ্বরের সন্তান, কে সাক্ষী দিতেছে? কি বলছে এখানে? দিতেছেন। কয়টা সাক্ষ্য হইতেছে এখানে? 2টা সাক্ষ্য না? পুরাতন নিয়মের ল ছিল 2 সাক্ষীর প্রমাণের ভিত্তিতে কেউ যদি দোষী হয় যে কোনো বিষয়ে, কয়জন সাক্ষী লাগবে? 2 জন লাগবে অ্যাটলিস্ট। এখনো আপনি যে ঈশ্বরের সন্তান, 2টা সাক্ষী। আমার আত্মার সাথে ঈশ্বরের আত্মা কি দিতেছে? সাক্ষ্য দিতেছেন আমরা ঈশ্বরের সন্তান। তারপরে যখন সন্তান, তখন দায়াত, ঈশ্বরের দায়াত, খ্রিস্টের সহদায়াত, যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি। তো সেজন্য কি সেখানে বলছি কি, আত্মা টেস্টিমনি, তিনি 2000 বছর আগের যে রোমান ল আছে সেটা তিনি বলতেছেন এখানে। কেউ যদি বলে আমি ঈশ্বরের সন্তান না হলে বললে হবে না, তো কে সাক্ষ্য দিতেছে সাথে? জয়ী সিরিমনিতে যে ছিল সেই সাক্ষ্য দিতেছে আমি কার সন্তান? তার সন্তান, পবিত্র আত্মা। এবং যারা নতুন পরিবারের সদস্য হয় খ্রিস্টানরা, যে বাবার পরিবারে জন্মগ্রহণ করে, বাবার সম্পত্তি কে পায়? সন্তানরা পায়। সেই সন্তানদের আশীর্বাদ সেখানে বলছে। তখন দায়াত, দায়াত শব্দের অর্থ কি? উত্তরাধিকার। ঈশ্বরের দায়াত, খ্রিস্টের সহদায়াত, যদি বাস্তবিক আমরা তাহার সহিত কি করি, তার সাথে আমাদের কি করতে হবে সেই কথা বলছে এখানে। তো সেই জন্য এখানে মূল বিষয় আমরা দেখলাম কি, রোমীয় 8 অধ্যায়, এই চ্যাপ্টারের মূল বিষয় হচ্ছে কি? আত্মার সাক্ষ্য। আত্মার সাক্ষ্য, প্রথম সাক্ষ্য আমরা দেখলাম কি, যে যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের কোনো কি নাই? দণ্ডাজ্ঞা, বিচারের ভয় নাই। বিচার হবে কিন্তু বিচারের ভয় নাই। কারণ কি? পবিত্র আত্মা দেওয়া হয়েছে, আমরা দাসত্বের আত্মা পাই নাই, কিন্তু কি কিসের আত্মা দেওয়া হয়েছে? দত্তক পুত্র, অ্যাডপ্টেড সান, ঈশ্বরের পরিবারে। আমাদের অ্যাডপ্টেড সান নিজের যোগ্যতা বলে অন্য পরিবারের জন্মগ্রহণ করে না, অন্য কারোর মধ্যে দিয়ে সাহায্য কি করে সে, সেটা পবিত্র আত্মার মধ্যে দিয়ে দেখলাম। এবং আমরা দেখতে পাই কি? দয়া, ঈশ্বরের সমস্ত আশীর্বাদ। আশীর্বাদ মানে কি? আমরা পরিত্রাণ পেয়েছি, স্বর্গে যার অধিকার পেয়েছি, অনন্ত জীবনের নিশ্চয়তা পেয়েছি, ক্ষমা পেয়েছি, এবং খ্রিস্টের সাথে আমরা কি করব? রাজত্ব করব। এগুলো হচ্ছে কি? উত্তরাধিকারের আশীর্বাদ। এবং আর একটা বিষয় এখানে অ্যাড করা হয়েছে, দুঃখ ভোগ। কি বলা হয়েছে এখানে? দুঃখ ভোগ। অনেক সময় খ্রিস্টান হইলে মনে করে কি অনেকে, যে স্মুথ লাইফ। কি মনে করে? খ্রিস্টান হইলে কি নাই? কোনো দুঃখ নাই, তাদের প্রত্যেকের কোনো অভাব নাই, সমস্যা নাই। ভুল। যে খ্রিস্টান তার জীবনে কি থাকবে? দুঃখ ভোগ, সাফারিং, ট্রায়াল থাকবে। যদি ট্রায়াল না থাকে, সাফারিং না থাকে, তাহলে বিশ্বাসের কি আছে? প্রবলেম আছে, সন্দেহ আছে। সেই জন্য আমাদের অবশ্যই তার প্রমাণ কি? দুঃখ ভোগ করবে খ্রিস্টানরা, তার প্রমাণটা কি?
যিশু ক্রুশই প্রমাণ করে যে খ্রিস্টানদের সেই ক্রুশের কি হইতে হবে, ভাগিদার হতে হবে, না হলে কখনো মহিমা আসবে না। সেই জন্য বলছে কি, যদি বাস্তবিক আমরা তার সহিত দুঃখ ভোগ করি, যেন তার সহিত প্রতামান্বিত হই। কারণ কম্পেয়ার করবেন এক সময়, যে দিন আসতেছে তখন কম্পেয়ার করবেন, তুলনা করবেন এই দুঃখ ভোগের সাথে এই দুঃখ ভোগের কোনো কি নাই, তুলনা করা যায় না। 18 পদেই তাই বলছে, কারণ আমরা মীমাংসায় আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে তার সঙ্গে এই বর্তমানকার দুঃখ ভোগ তুলনার যোগ্য নয়। সেজন্য আমাদের তিক্ততার জন্য অনেক কিছু হচ্ছে, ইন ফিউচার তুলনা করবে আসলে কিচ্ছু ছিল না। সেজন্য এই বাক্যের মধ্যে দিয়ে আমরা দেখলাম কি, প্রথমত আমাদেরকে ঈশ্বরের আত্মা দেওয়া হয়েছে যেন ঈশ্বরের পুত্র ঘোষণা করতেছে। এখন জীবন পবিত্র আত্মার দানের জীবন, পবিত্র আত্মার মধ্যে দিয়ে আমরা নতুন জীবন পেয়েছি। নতুন জীবন আসে খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের মধ্য দিয়ে, আর কোনো উপায় নাই। আমরা দেখেছি যে মানুষ ঈশ্বরের সন্তান হয় কিভাবে, যারা খ্রিস্টকে তাদের বিশ্বাস করে গ্রহণ করে তাদেরকে কি দেওয়া হয়, ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দেওয়া হয়। রক্তে থেকে না, ইচ্ছা থেকে না, আকাঙ্ক্ষা থেকে না, কিন্তু ঈশ্বর থেকে তারা জাত। তারপরে দেখেছি আমরা ভয়ের আত্মা দেওয়া হয় না, দত্তক পুত্র তার। ঈশ্বরের আত্মা আমার আত্মা সাক্ষ্য দিতেছে কি আমরা ঈশ্বরের সন্তান। এই জন্যই ঈশ্বরকে আমরা কি বলে ডাকি, পিতা। পিতাও ইউজ করেন, এখানে ইউজ করছি কি আব্বা। যিশু ডাকছে কি, যখন গেতসেমানি বাগানে শিখে ডাকছে আব্বা। সেই জন্য আপনার সাথে সন্তানের যেমন সম্পর্ক, চিন্তা করে দেখেন, আপনার যেমন গলা জড়ায় ধরে সন্তানরা, এই পৃথিবীর মধ্যে পিতার সাথে সবচেয়ে খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক সন্তানদের, ভালোবাসা, সেই সম্পর্ক আমাদের দেওয়া হয়েছে। সেই জন্য কি ঈশ্বর আমাদের দুঃখ ভোগ দেয়, শাসন করে, যেমন পিতা শাসন করে। সেই জন্য আপনি আপনার জীবনে দুঃখ ভোগ আসতেছে, ট্রায়াল আসতেছে, সাফারিং, সেটা শাসন। যে শাসন না থাকে সেই সন্তান কি জারজ বলা হয়েছে বাইবেলে। সেই জন্য আপনার জীবন আমার জীবনে কি আসে, বিভিন্ন ধরনের দুঃখ ভোগ আসে। সেটা আপনার বুঝতে হবে কি ধরনের দুঃখ ভোগ আপনি ফেস করতেছে, কি করার, কিসের জন্য, আপনি যেন আরো খ্রিস্টের প্রতিমূর্তি ধারণ করতে পারেন। সেজন্য আজকের আশীর্বাদ, আমরা কার সন্তান আজকে, সেজন্য প্রাউডলি বলা উচিত আমি কার সন্তান, ঈশ্বরের সন্তান। এবং যেহেতু ঈশ্বরের পরিবারের সন্তান, তার সমস্ত সম্পত্তির কে মালিক, আমি। সেই জন্য কি ভয় পাওয়ার কারণ আছে খ্রিস্ট ভক্তদের, সে ভয়ের আত্মা দেয় না, কারণ আপনি ঈশ্বরের সন্তান। সেই হিসেবে চলবেন আপনি, সেই হিসেবে খ্রিস্টানদের কি করতে হবে, চলতে হবে, যেন তারা কি পায়, পবিত্রতার জীবন যাপন করে, সৎ কাজে সবসময় ব্যাপৃত থাকে এবং একজন আরেকজনকে সাহায্য করে। এবং সাফারিং যখন হয়, তারা যেন ঈশ্বরের উপর ভিত্তি করে জীবন চালায়। তাহলে কি এই ঈশ্বরের যে বাক্য আমাদের ব্যক্তিগত জীবনে কি হবে, আশীর্বাদ দেবে। সেই জন্য রোমীয় পুস্তক পড়েন এবং খ্রিস্টীয় জীবন গড়েন।